Hey guys, Assalamualaikum. What's up everyone? It's me Abhanip Musa and welcome to my another video. So actually আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। সো রাইট নাও আমি আছি একটি হাওরের মাঝখানে, যেটা দুপাশ দিয়ে শুধু ধানক্ষেত আর ধানক্ষেত এবং সবুজের সমারোহ। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা যারা নেচার প্রেমী তাদের জন্য। তো আজকের ব্লগে আপনারা মাথা নষ্ট করা কিছু গ্রামীণ সৌন্দর্যের দৃশ্য দেখতে পারবেন, যেমন এই যে রাকালের গরু নিয়ে বাড়ি পেড়া এবং ফেরি দিয়ে নদী পার হওয়া এবং রাস্তার উন্নয়নমূলক কার্যক্রমের বেশ কিছু সুন্দর দৃশ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আই হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও। ওকে, সো একটা কথা বলে রাখি, এন্ড সেটা হচ্ছে যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, সো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস হচ্ছে, এবং সেটা হচ্ছে মূলত একটা জিনিস দেখা, সেটা হচ্ছে গরুর পাল নিয়ে যখন কৃষক বাড়িতে ফেরে এবং অনেকগুলো গরু থাকে, সেই জিনিসটা দেখতে আমার সত্যি অসাধারণ লাগে। সো আই নো দ্যাট অনেকে আছেন যারা অ্যাডভেঞ্চার প্রেমী এবং ট্রাভেল প্রেমী, তাদের জন্য এই হাওর দিয়ে ভ্রমণ করা হচ্ছে অনেক বেস্ট একটা ট্রাভেল আমি মনে করি, কারণ দুপাশে দেখতে পাচ্ছেন যে সুন্দর হাওর এবং মাঝখান দিয়ে সরু একটা রাস্তা বয়ে গেছে। সো দেড়শো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে মূলত এই ধর্মপাশা থেকে দানকুনিয়ার হাওরে যাওয়ার পথে রাস্তাটা এটা। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল ইন দিস হাওর দেন ইউ উইল বি এবল টু সি লাইক গরু নিয়ে বাড়ি ফেরা এবং হাঁসের পাল এবং দুপাশে সারি সারি সবুজ ধান ক্ষেত অ্যান্ড কৃষকের গরুকে ধান খাওয়ানো এবং ফেরি এবং অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো দেখলে সত্যি আপনার মনটা অফকোর্স ভালো হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল অলসো সি অ্যান ইনক্রেডিবল সিনারি, অ্যান্ড যেটা হচ্ছে মূলত এখানে কিছু আমার বাম পাশে কিছু বাড়ি দেখতেছেন, সেগুলো বর্ষাকালে একদম দ্বীপের মতো দেখা যায়, কারণ চারদিকে হাওর। সো এই হাওরের মাঝখানে 5 থেকে 10টার মতো বাড়ি আছে, ঘর আছে। তো এগুলো দেখতে একদম দ্বীপের মতো হয়, কারণ চতুর্দিকে প্রচুর পানি থাকে, প্রায় 10 থেকে 15 ফুটের মতো পানি থাকে। দিস ইজ হিজল বাগান, অ্যান্ড আপনি চাইলে এখানে নেমে ছবি তুলতে পারেন। এবং এরকম একটু আগে যে বাড়িগুলো দেখছেন সেরকম বাড়ি একটু পরে আছে, মানে এগুলো হচ্ছে গ্রাম, তো এরকম গ্রাম একটু পরে আছে। সো যেটা দেখতে সত্যি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বাটি এলাকা, অ্যান্ড এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ধর্মপাশা থানার মধ্যে একটা গ্রাম। এটা একটা বাটি এলাকা, আমি যাচ্ছি মূলত দিকজান গ্রামে। সো হোয়াট এভার, অ্যান্ড অ্যাকচুয়ালি আমার এই মোটরসাইকেল ভাড়া হচ্ছে 200 টাকা মেবি, অ্যান্ড আমার একটা ফেরি পার হতে হবে, এবং সেটার ভিডিও আমি একটু পরে আপনারা দেখবেন এই ভিডিওতেই। অলরাইট গাইস, সো রাইট নাও আমি চলে আসছি একটা নদীতে, অ্যান্ড এই নদীটার নাম মেবি কালাপানি নদী, আমি যতটুকু শুনেছি লোকমুখে। অ্যান্ড এটা হচ্ছে সবসময় পানি থেকে নদীতে বড় বড় লঞ্চ কার্গো চলে এই নদী দিয়ে, এবং এই নদীটায় আমাকে পাড়ি দিতে হবে, এবং সেটার জন্য একটা ফেরি আছে, ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। সো দেখতে থাকুন। ওকে অলরাইট, সো অলমোস্ট আমরা ফেরি ঘাটে চলে আসছি, এবং ফেরিতে ওঠার অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল। গাইস, আমরা এখন এখানে একটা ফেরি আছে, ফেরিটা পার হবো। যারা কখনো ফেরিতে উঠেন নাই, ফেরি হচ্ছে নৌকা, আমি আপনাদেরকে একটু দেখাই। যে এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে ফেরির ঘাট, অ্যান্ড এদিকে একটা সুন্দর পুকুর আছে। এই ফেরির ভাড়া হচ্ছে 10 টাকা প্রতিজনে, প্রত্যেকের জন্য 10 টাকা করে। হ্যাঁ, তো গাইস এই যে নদীটা দেখতেছেন এটার নাম মেবি কালাপানি নদী, আমি যতটুকু জানি। অ্যান্ড এটা অনেক ফেমাস একটা নদী, এবং এদিক দিয়ে কিন্তু এই নদীটার পানি কখনো শুকায় না, অ্যান্ড এদিক দিয়ে লঞ্চ এবং কার্গো যাতায়াত করতে পারে। সো এবং এখানে কিন্তু প্রচুর মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। যে দেখেন আপনারা এদিকে বেশ কিছু বাঁশ দিয়ে রাখছে, একটু জুম করে দেখাই। ওকে, সো এখানে হচ্ছে বাঁশ দিয়ে রাখছে, এখানে অনেক মাছ আছে। এই পাশে লোকজন দেখা যায় মাছ ধরতেছে বিশাল বড় একটা জাল দিয়া। এই হচ্ছে আমাদের ফেরিঘাট, বিশাল বড় নৌকা, একসাথে প্রায় 10 থেকে 15টা বাইক উঠতে পারে এই একটা ফেরিতে, এবং সারাদিনই কিন্তু এতে প্রচুর গাড়ি যাতায়াত আছে, এবং এখানে ভালো একটা ইনকাম আছে। যখন বর্ষা হয় তখন একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো পানি ওঠে, এবং মেবি এই সড়কটা যে দেখা যায় এই সড়কটা পর্যন্ত পানি ওঠে। বৈশাখ মাসে ধান যাতে হাওরে যাতে পানি না ঢুকে সেজন্য এখানে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, কারণ এটা তো বিশাল বড় একটা নদী, এবং একটা জেতা নদী বলা হয় এটা, যেখানে আমাদের গ্রামের পাশে বলে জেতা নদী, তো যেখানে কখনো পানি শুকায় না, যে পাশেও আছে বেড়িবাঁধ। এটা একটা ছোট নৌকা, শুধু কুয়াশার কুয়াশা। অলরেডি ফেরিটা চলে আসছে, আপনাদেরকে একটু দেখাই। Oh my God! ওকে, আলহামদুলিল্লাহ, তো অলরেডি ফেরিতে উঠে পড়লাম, অ্যান্ড এখন সত্যি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে।
এবং অনেকটা লজ্জাও লাগতেছে, কারণ মানুষের সামনে ক্যামেরা ধরে আছি, অনেকে না জানি মানে ভয় হয় যে কে বা কি মনে করে, সো এরকম। অলরাইট গাইস, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা আরেকটু লং হওয়ার কথা ছিল, বাট মেমোরি ফুল হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।